তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এবছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিএ পাস ইত্যাদি কোর্স পাস করে উত্তীর্ণ হয়েছেন, তো এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড দিয়ে থাকে। এবং আপনি যদি 50%-এর উপর নাম্বার পেয়ে থাকেন, তাহলে আপনি স্টাইপেন্ড বা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো আজকে আমি দেখাবো 50%-এর উপরে যারা নাম্বার পেয়েছেন তাদের নবান্ন স্কলারশিপ কীভাবে আবেদন করবেন তা ভিডিও প্রসেস আজকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে চান, তো মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, দিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করবেন, দিয়ে সার্চ অংশে লিখবেন নবান্ন স্কলারশিপ। তো লিখে সার্চ করবেন। তো সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে রিলিফ ফান্ড ডেভেলপমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে মেন পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশান, তো এই অপশানে আসবেন। তো এখানে নিচে দেখবেন যে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান, তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইন করতে চাইবে, তো আপনাদের যেহেতু লগ ইন করা নেই, তো সিং ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনাদের একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপির অপশানে আপনারা মোবাইলে যে ওটিপিটা আসবে এখানে ওটিপির অপশানে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ আপনারা একটি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করে নিচে বসিয়ে দেবেন। দিয়ে সিকিউরিটি কোড হিসাবে আপনাদের যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি বসিয়ে সিঙ্গাপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্যাক টু হোম, এখানে আপনারা লগ ইন করতে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেটা বসিয়ে দিয়ে ক্যাপচার কোড যেটা আছে সেটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাবে এবং আপনাদের প্রথম কি লাগবে ফর্মটি এন্ট্রি করার জন্য তার সব কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাঙ্ক ডিটেলস তো ইত্যাদি থাকতে হবে। এছাড়া আপনাদের যেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে ডকুমেন্ট, সেগুলো দিয়েছে 500 KB, সেগুলো আপনারা আগে থেকে স্ক্যান করে রাখবেন। দিয়ে নিচে যে চেকবক্সটি আছে মানে ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। স্টুডেন্ট নেম অর্থাৎ যিনি অ্যাপ্লাই করবেন তার নাম বসিয়ে দেবেন বা বাবা বা মায়ের নামটা বসিয়ে দেবেন, দিয়ে ফাদারের নাম বসান, তো ফাদারটা সিলেক্ট করবেন, যদি মায়ের নাম বসান তা মাদারটা সিলেক্ট করবেন। তো এরপর জেন্ডার কী আছে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে আপনাদের এজটা কত, তো এজটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের মাধ্যমিকের যে রোল নাম্বারটা এটা বসিয়ে দেবেন। তো সেটা কোনো স্পেস বা হাইফেন দেবেন না, এনের পর কোনো স্পেস দেওয়ার দরকার নেই, যা আছে আপনারা বসিয়ে দেবেন। দিয়ে ইয়ার পাসিংটা অর্থাৎ আপনারা 2024 সালে পাস করেছেন, 2024 বসিয়ে দেবেন। দিয়ে কাস্ট কি আছে আপনাদের জেনারেল না SC ST যেটা থাকবে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস চাইছে অর্থাৎ আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আদার্স ডিটেলসে অর্থাৎ ন্যাশনালিটি তো ইন্ডিয়ান এটা সিলেক্ট হয়ে থাকবে। রিলিজিয়ন কী আছে সেটা বসাবেন। এরপর মোবাইল নাম্বারটাও যেহেতু লগ ইন করেছেন মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে। তো ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তো এটা ম্যান্ডেটরি নয়। তো মান্থলি ইনকাম অর্থাৎ আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় যত বসিয়েছেন তা দেখেই বসিয়ে দেবেন, ভিডিও ইনকামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু অফ দ্য অথরিটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের MLA যিনি আছেন অর্থাৎ রেকমেন্ড যিনি করেছেন, রেকমেন্ড বাই MLA বা MP, যদি MLA বা MPর কাছ থেকে যেটা সিগনেচার নিয়ে এসছেন, যদি MLAর কাছে নিয়েছেন তো MLAর নামটা এখানে সিলেক্ট করবেন। দিয়ে ফর্মটি আরেকবার ভালোভাবে দেখে নেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। পরের পেজ ওপেন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। এরপরে উপরে এগুলো আপনারা সবগুলো নো রাখবেন। পার্সেন্ট কোর্স অফ দ্য স্টাডি অর্থাৎ কোন ক্লাসে আপনারা স্টাডি করছেন। তো এরপর যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে 11-এর জন্য স্টাডি করছেন, তো 11 বসিয়ে দেবেন। তো 11-এর যে বোর্ডটি আছে সেই বোর্ডটি সিলেক্ট করবেন। তো আগে থেকে আপনারা জেনে নেবেন কোন বোর্ড।
তো 11 বোর্ড সাধারণত হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো এটা সিলেক্ট করবেন। তো তাছাড়া আপনারা জেনে বসাবেন কোন বোর্ডে আন্ডারে আপনারা পড়ছেন। স্টুডেন্ট অর্থাৎ কোন স্কুলের আন্ডারে আপনারা পড়ছেন সেই স্কুলের 4টা সংখ্যা টাইপ করবেন, তারপর স্কুলের নামটা অটোমেটিক চলে আসবে, তো সেটা সিলেক্ট করে বসিয়ে দেবেন দেখে। তো এরপর আপনাদের কোয়ান্টিটি এক্সামিনেশন পাস অর্থাৎ কোন মাধ্যমিক না এইচএস পাস করে এসেছেন সেটা বসাবেন। যদি মাধ্যমিক হয় তো মাধ্যমিক বসিয়ে দেবেন। তো মাধ্যমিক বসিয়ে দেওয়ার পর আপনাদের বোর্ডের নামটা সিলেক্ট করে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু বোর্ডের নাম দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে ভালোভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর কোন সালে পাস করেছেন অর্থাৎ 2024 সেটা বসিয়ে দেবেন, দিয়ে রোল নাম্বার বসিয়ে দেবেন। তো সেই পেজ বা হাইফেন দেবেন না, যেরকম রোল নাম্বার আগে বসিয়েছেন সেরকমই বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদের পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক ডিটেলস যা যা চাইছে তা আপনারা ভালোভাবে বসিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিটেলসটা ভালোভাবে বসাবেন, দিয়ে একবার ফর্মটি ভালোভাবে প্রিভিউ করে দেখে নেবেন। দেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। পরে পেজটি ওপেন হবে। এখানে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনারা যদি আগে থেকে স্ক্যান করে রাখবেন 500 কেবির মধ্যে, তো সব কিছু স্ক্যান করে রাখবেন এবং একটি সিলেক্ট করবেন, সব আপলোড করে বসিয়ে দেবেন। তো একটি অপশান আছে ভিউ করবেন, যদি ভুল হয়ে থাকে তাহলে ডিলিট অপশান আছে, ডিলিট করতেও পারবেন। দেখে সিলেক্ট করবেন। যদি আপনি এমএলএর আপলোড দেন তো এমএলএ সিলেক্ট করে এমএলএ যদি অন্য কোনো আপলোড হয়ে থাকে তাহলে ডিলিট করতে পারবেন ভালোভাবে। আরেকবার প্রিভিউ করে দেখে নেবেন। দেখে সব কিছু আপলোড হয়ে গেলে ফর্মটি সবগুলো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তো সবগুলো ঠিক আছে কিনা আরেকবার প্রিভিউ করে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর চেক বক্সটি আছে এটি ইয়েস করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই তো প্রিন্ট অ্যাপ্লিক্যান্ট অপশানে ক্লিক করবেন। তো প্রিন্ট অ্যাপ্লিক্যান্ট অপশানে ক্লিক করলে আপনাদের ফর্মটি যে ফিল আপ করেছেন তার রিসিভ কপিটি আপনারা প্রিন্ট করে ডাউনলোড করে রেখে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।